নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে চিকেন ভর্তা। আমরা 200 গ্রামের মতন সলিড চিকেনের পিস নিয়েছি, যেগুলোকে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি হাত দিয়ে এগুলোকে এরকমভাবে সেট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে কেটে নিতে পারেন। তাছাড়া একটা বড় টমেটোর পেস্ট করে নিয়েছি, দুটো বড় পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দুটো ডিম সিদ্ধ করা, আগে থেকেই আমি এটাকে সিদ্ধ করে রেখেছি। তাছাড়া একটা টুকরো আদা এবং 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এছাড়া এর মধ্যে যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে, সেই উপকরণটি হলো আমুলের ফ্রেশ ক্রিম, এবং কিছু গুঁড়ো মশলারও প্রয়োজন পড়বে এর মধ্যে। মধ্যে প্রথম রয়েছে হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো নুন নিয়ে নেবেন। তার সঙ্গে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ, 10-12টা কাজু বাদাম, গোটা কাজু আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। তাছাড়া 1 চামচ চালমগজ, 5-6টা রসুনের কোয়াকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তাছাড়া নিয়েছি হচ্ছে 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো। তার সঙ্গে আমরা জল ঝরানো, আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম টক দই নিয়েছি, যেটা আমি দোকানের প্যাকেটের টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরের টক দইও ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে মোটামুটি 3-4 চামচের মতন আমি তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন আস্তে আস্তে গরম হয়ে উঠবে, তখন এর মধ্যে পেঁয়াজের যে বাটাটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ রকমভাবে দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ বাটাটা হয়ে আসলে এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। রসুন এবং পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমরা এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা এবং লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। সমস্ত পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এবং কষানোর পরই আস্তে আস্তে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আমরা আগে থেকে রেখেছিলাম সেগুলোকে একে একে এর মধ্যে ঢেলে দিতে হবে। সমস্ত মশলার গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা এগুলোকে ওই আগের পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে নেব। মশলাগুলো ভালো করে ওই পেস্টের সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আপনারা দেখুন, আমি খুব সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন এবং মশলার কোয়ান্টিটি মতন আপনারা সেই পরিমাণ জলটা এখানে ব্যবহার করবেন। মশলা থেকে জলটা শুকিয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো দিয়ে ভালো করে টমেটোটাকে এর সাথে মেশাতে হবে। টমেটোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমরা 1 চামচ পরিমাণ একটু হাতের মধ্যে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আস্তে আস্তে দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এই সময় আমরা আগে থেকে ফাটানো টক দইটা দিয়ে দেবো এর মধ্যে, এবং সেটাকেও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন, টক দইটা যখন আপনারা দিচ্ছেন তখন গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো ফ্লেমে রাখবেন, না হলে যে টক দইটা আছে সেই টক দইটা মশলাতে না মিশিয়ে ওটা ফেটে যাবে এবং সাদা সাদা হয়ে যাবে। এটা ভালো করে মশলার সাথে মিশে গেলে এই সময় একটু উষ্ণ গরম জল, আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের মশলার পরিমাপ অনুযায়ী জল ব্যবহার করবেন। আমি 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার আগে থেকে যে চিকেনটাকে সেট করে রেখেছিলাম, সিদ্ধ করা চিকেনটা, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু মশলাটার সাথে চিকেনটা মিশবে না। এই সময় আমি আরও একটু পরিমাণ জল ব্যবহার করেছি। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাতে এখানে আরও 1 কাপের মতন আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করবেন, না হলে কিন্তু রান্নাটা সেই স্বাদটা থাকবে না। এবার দেখুন জলটা আস্তে আস্তে কমে আসছে। জলটা আস্তে আস্তে একটু শুকিয়ে গেলে এটা থেকে তেল ছাড়া শুরু করবে। তেলটা ছাড়া শুরু করলেই আমরা এর মধ্যে যে আমুলের ফ্রেশ ক্রিমটা দেখিয়েছিলাম সেটা এবার আমরা ব্যবহার করব। আমুলের ফ্রেশ ক্রিমটা বড় চামচের 3 চামচের মতন আমরা এখানে দিয়ে দিলাম। এবার ফ্রেশ ক্রিমটা দেওয়ার সাথে সাথেই দেখবেন
গ্রেভির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এই ফ্রেশ ক্রিমটাকে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর একটুখানি ওয়েট করতে হবে একটু ঝোলটা শুকিয়ে আসার জন্য। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে শুকিয়ে এসছে। এবার আমরা আগে থেকে যে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই দুটো ডিমকে চাকুর সাহায্যে কেটে ছোট ছোট কুচি কুচি করে এর মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে দুটো ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে একটা ডিমের ব্যবহারও করতে পারেন। এবার ওই কুচি করা ডিমগুলোর সাথে এই গ্রেভি সমেত চিকেনটাকে ভালো করে মিশিয়ে আমরা একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এই দেখুন আমাদের চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটিং করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রুটি, কুলচা অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে কুলচার সাথে সার্ভ করেছিলাম। আমি আমার নতুন ব্লগে কুলচার রেসিপিটা শেয়ার করে দেব। আপনারা যদি চান সেই রেসিপিটা পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।